সালাম আলাইকুম। সবাই ভালো আছি? আর অবশ্যই ভালো থাকবো, কেন আমরা জানি যে একটাই বল, একটাই শক্তি। এটার প্রমাণ কিন্তু আমরা দুইবার পেয়ে গেলাম, এই আগস্ট মাস এবং এই মাস, 2 মাস মিলে কিন্তু প্রমাণ পেলাম। 5ই আগস্ট সেটার একটা আমরা প্রমাণ পেয়েছি, এবং এরপর বন্যা বিগত অবস্থায় আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি সেটা একটা প্রমাণ। সেটা বড় প্রমাণ কি জানেন? আমি মনে করি একটু আগে বলবো, আমরা ধানমন্ডিবাসী কিন্তু ধানমন্ডিতে নাই। তারা কোথায় চলে গিয়েছিল? ফেনীতে। তার মানে কি আমরা ধানমন্ডিবাসী কি শুধু ধানমন্ডি, সারা বাংলাদেশে। সুতরাং আমরা বলবো যে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এখানে যারা স্বেচ্ছাসেবী ছিলেন, প্রত্যেকে এক একটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের অ্যাসেট। দুঃখের সাথেও বলতে হয় যে আমাদের স্কুল থেকে 2024 সালে একটি ছেলে সবে মাত্র এসএসসি পাস করেছে, যে এখনো কলেজে ক্লাস শুরু করেনি। তার নাম নাকিব হাসান জিয়া। সে আমাদের স্কুলের ছাত্র বর্তমানে এখনো। সে অগাস্ট মাসের 5 তারিখ যখন আমরা আনন্দ মিছিলে বের হই, তখন সে রাস্তায় নেমেছিল, কিন্তু আসলে যেহেতু সে একজন সমন্বয় ছিল, সে আনন্দ মিছিলে নামেনি। সে নেমেছিল তখন শ্যামলী রিং রোডে আপনার পুলিশ যখন এলোপাতে গোলাগুলি ছুটছিল, তখন সাধারণ মানুষ বুঝতে পারছিল না কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে। ওই ছেলেটা মাত্র তার বয়স 16 বছরের একটা ছেলে পুলিশের সামনে বুক পেতে দাঁড়ায় এবং বলে যে আপনারা আমাকে গুলি করেন, সাধারণ মানুষকে গুলি করবেন। সে হচ্ছে আমাদের ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্র। এইভাবে পুলিশের সামনে এসে দাঁড়ায় এবং একদমই ইনটেনশনালি বোঝা যায়, যখন তার লাশের ছবি দেখা যায় তো 2টা গুলি একদম বুকে লাগে, একটা গুলি মাথায় লাগে। এই ছেলেটা আমাদের মাঝে আজকে শহীদ হয়েছে। সে শহীদ হয়ে আমাদের এই দেশটাকে উপহার দিয়েছে নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ সংস্কারের দায়িত্ব আমাদের সবার।